হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী এই ঘরে গিয়ে হজ করেছে, এই ঘরে তাওয়াফ করেছে। তাওয়াফ করেছেন হযরত আদম আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন মুসা আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন ঈসা আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াফ করেছে ফেরেশতারা, তাওয়াফ করেছে জিনেরা, তাওয়াফ করেছে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি। মহাপ্লাবনের সময় হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তি পুরো পৃথিবী পরিভ্রমণ করে খানা কাবার কাছে গিয়ে খানা কাবাকে 7 বার প্রদক্ষিণ করে তারপরে জুদি পর্বতে অবতরণ করে। জুদি পর্বতে গিয়ে থেমে যায়, প্লাবন শেষ, এবার পানি শুকানো শুরু হয়ে গেছে। ভোর থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, নিচের থেকে পানি উঠা বন্ধ হয়ে গেছে, জমিন এবার পানি শোষা শুরু করে দিয়েছে। এই খানা কাবাকে তাওয়াফ করেছে তায়েফ নগরী। তায়েফ মানে কি? যে তাওয়াফ করে নাকি? এই যে তায়েফ নগরীর কথা আমরা শুনি বা জানি, অনেকে গিয়েছে। সৌদি আরবে তায়েফ নগরী আছে না, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে ক্ষতবিক্ষত করা হয়েছে। সেই তায়েফ নগরীও কাবাকে কি করেছে? তাওয়াফ করেছে 7 বার। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল, শিশুপুত্র ইসমাঈল, তখন তো তিনি আর নবী ছিলেন। শিশুপুত্র ইসমাঈলকে আল্লাহ তাআলার নির্দেশে খানা কাবার সামনে রেখে এসেছিলেন। যখন চলে যাচ্ছেন তখন চিন্তা করছেন যে আমার স্ত্রী পুত্র কি খাবে। সামান্য 1 ফোঁটা খেজুর আর 1 মশক পানি রেখে গিয়েছেন, এটা তো স্বল্প সময় শেষ হয়ে গেল। তিনি কিছু দূর যাওয়ার পর যখন দেখতে পেলেন স্ত্রী পুত্র দুজনে কাউকে দেখা যাচ্ছে না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সেই দোয়াটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে কোট করে দিয়েছেন। তিনি বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের মহান প্রতিপালক, আমি আমার পরিবারের কত সদস্যকে তোমার পবিত্র ঘরে পাশে ফসলবিহীন অনুর্বর মরুগময় বালুকাময় প্রান্তরে রেখে যাচ্ছে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এদেরকে কেন রেখে যাচ্ছে? এদেরকে এই জন্য রেখে যাচ্ছি, এরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তুমি কতক মানুষকে তাদের প্রতি অনুরাগী করে দাও, সহৃদয় করে দাও, ভালোবাসা তৈরি করে দাও। কিছু মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য মহব্বত তৈরি করে দাও। ওয়ারযুকহুম মিনাত তামারাত, এবং ফল ফলাদি থেকে তাদের রিজিকের বন্দোবস্ত করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, আমি আশাবাদী আমার পরিবারের সদস্যরা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তোমার শুকরিয়া আদায়। যখন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন। মঞ্জুর করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, সিরিয়ার হাওরান নামক এলাকা গাছপালা ফলশুদ্ধ একটা খণ্ড এনে এই মরুকাময় প্রান্তরে কাবার অনতি দূরে স্থাপন করো। আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে এই নির্দেশনা দিয়েছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম সেই সিরিয়ার হাওরান নামক স্থান থেকে বিশাল একটা জমি
বিশাল একটা ভূখণ্ড হাতের মধ্যে এনে কাবার কাছে এসে কাবার চারিপাশে 7 বার চক্কর দিয়েছে। 7 বার তাওয়াফ করে সেই ভূখণ্ডকে বা মাটির খণ্ডটাকে কাবা থেকে অনতি দূরে সেটাকে স্থাপন করলেন। পাহাড় পর্বতে ঘেরা, মুরগাময় প্রান্তর, বালুকাময় মক্কা নগরী, সবুজ শ্যামল প্রকৃতিতে ছেয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝে গেল যুগে যুগে বহু আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে যেটা কাবার সাথে রিলেটেড। করোনাকালীন সময়ে যখন করোনা থেকে বাঁচার জন্য হজ বন্ধ করে দেওয়া হয়েছে, তখন কি ফাঁকিরে দাওয়াত করে নাই? ফাঁকিরে দাওয়াত করেছে। আল্লাহ তাআলা কখনো বান্দাকে বুঝিয়ে দিয়েছেন, বান্দা আমার কাবা কখনো তাওয়াফবিহীন থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কাবাকে আমাদের কিবলা হিসাবে মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তোমরা যেখানে থাকো না কেন, যেখান থেকে আসো না কেন, অবশ্যই তোমরা কি করবে? কাবার দিকে মুখ করবে। ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আর যেখানেই থাকো অথবা যেখান থেকে আসো, তোমরা কি করবে? কাবার দিকে মুখ করবে। আপনি নামাজ পড়েন, কোন দিকে ফিরতে হবে? কাবার দিকে। পশ্চিম মূল নয়, কাবা আমাদের পশ্চিম দিকে বলে, আমরা পশ্চিম দিকে ফিরি। যারা কাবার পশ্চিম পাশে, তারা কোন দিকে ফিরি নামাজ পড়ে? পূর্ব দিকে ফিরি। যারা কাবার উত্তর পাশে, তারা কোন দিকে ফিরি নামাজ পড়ে? দক্ষিণ দিকে। যারা কাবার দক্ষিণ পাশে, তারা উত্তর দিকে ফিরি নামাজ পড়ে। তারা যদি পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ে, নামাজ হবে? তাহলে বলছিলাম আল্লাহ তাআলা যাদেরকে এই মক্কা নগরীতে গিয়ে হজ করার তৌফিক দিয়েছেন, তারা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বছর যদি সুযোগ না থাকে, আগামী বছরের জন্য রেডি থাকতে হবে। আর এতে করে অর্থনৈতিক কোন রকমের সংকীর্ণতা আসে না, বরং অর্থনৈতিক সমৃদ্ধি আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের তরে একবার হলেও আল্লাহ তাআলার পবিত্র ঘরের সামনে গিয়ে পবিত্র ঘর তাওয়াফ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে প্রতিধ্বনিত করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলকে কাফনের কাপড় পরার আগেই ইহরামের কাপড় পরার সকলকেই তৌফিক দান করুন। আমিন।